আমাদের এই সমাজে না মাঝে মাঝে মানুষ খুবই জঘন্য কাজ করে, যে জঘন্য কাজগুলো মানুষ একেবারেই করা উচিত নয়। সেই কাজগুলো কি জানেন? একটা মহিলা যদি কোনো বাড়িতে কাজ করে না, তখন তার সন্তানকে ডেকে এনে বলবে যে তোর মাই তো এই বাড়িতে কাজ করে, তোর মাই তো ওইখানে কাজ করে, মানে তুই তো এরকম কাজ করে, মানে বিভিন্ন ভাবে তাকে অপমান করে। আচ্ছা, একটা মহিলা যদি অন্য বাড়িতে কাজও করে তাহলে কি সমস্যা কি ভাই? ভাই সমস্যা কোথায়? তার পরিবারকে সে চালাচ্ছে, তার স্বামী মারা গেছে, সে এখন অসহায়, সে কি যেই কোনো ভাবেই হোক তার পরিবারকে চালাতে হবে, তার পরিবার, তার সন্তান সবাইকে দেখতে হবে না। মানুষ সেটা বুঝবে না, মানুষ চিন্তা করবে না সেটা, মানুষ বলবে যে তোর মাই তো এটা করে ওইটা করে। আরে ভাই, একজন মানুষকে নিয়ে আপনি পড়ে রয়েছেন কেন? আপনার জীবন নিয়ে আপনি পড়ে থাকেন, তাহলেই দেখেন আপনার জীবন কতটুকু এগিয়ে যায়, কতটুকু সফল আপনি হতে পারেন। না, মানুষ কিন্তু আরেকজনকে নিয়ে পড়ে থাকবে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে পড়ে থাকে। কেন যে সেটা আমি জানি না, কিন্তু আমি বলতেও পারি না, কিন্তু এরকম অনেক মানুষ করে। তাদেরকে উদ্দেশ্য করে আমি বলি যে একটা মানুষ যা খুশি তা করুক, তার সন্তানের জন্য যা খুশি তা করুক, আপনাদের তো কিচ্ছু আসে যায় না। তার জীবন নিয়ে আপনারা পড়ে থাকবেন না, দয়া করে তাদেরকে কিছু বলবেন না। কারণ মানুষ সবসময় কষ্ট পায়, মানুষকে আপনি মেরে কেটে ফেলেন তারপরে কষ্ট পায় না। মানুষ কথার আঘাত, যে আঘাতটা পায় না সেটা সবচেয়ে বড়। মানুষ কথার আঘাত সহ্য করতে পারে না। মানুষকে মারেন কাটেন সহ্য করতে পারবে, কিন্তু কথার আঘাত কখনোই সহ্য করতে পারবে না। তাই ভাই, মানুষকে কখনোই অপমান নিয়ে মানুষকে কখনো ছোট করে দেখবেন না। সব মানুষ সমান, পৃথিবীতে আল্লাহ সবাইকে সমান করে রেখেছে, কিন্তু কেউ হয়তো বা সাকসেস হয়েছে, কেউ হয়তো বা হতে পারে না। ভাই, তাদেরকে অসহায় মানুষ, তাদেরকে কখনোই অসম্মান